সুন্দরী কমলা হাতে হাজির হয়ে গেলাম iQOO Z10 Turbo। Z10 Turbo Pro রিসেন্টলি লঞ্চ করলো এবং বাংলাদেশেও কিন্তু এই ডিভাইসটা নিয়ে বেশ ভালোই গুঞ্জন শোনা যাচ্ছে। আপনাদের মাঝে একটা আকর্ষণ তৈরি হয়েছে, হওয়ার কারণ আছে, কারণ এই ফোনটা মানে স্পেশাল কিছু তো অফার করছেই। iQOO নর্মালি ট্রাই করে একটু স্পেশালিটি দেওয়ার জন্য, হ্যাঁ এই ডিভাইসটাতেও ডেফিনেটলি সেরকম কিছু দেওয়ার ট্রাই করছে। আজকের ভিডিও মোটে কোনো ফুল রিভিউ না, আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন থাকবে, বাট কিছুদিন পরে এটার ইনডেপথ অ্যানালাইসিস আপনারা তো অবশ্যই পাবেন। তবে স্পেশাল কোথায় চলুন সেগুলো একটু ফাইন্ড আউট করি। বাই দ্য ওয়ে, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কিন্তু সবার আগে নিয়ে আসছে গ্যাজেট, এবং তাদের কাছে আপনারা পেয়ে যাবেন রাইট নাও। তাদের স্টোর রয়েছে যেমন ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, এমনকি এই মুহূর্তে রংপুরেও রয়েছে, খুব শীঘ্রই রাজশাহীতে থাকবে আর কি। ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন মেনশন করা আছে। আর ভাই দামের ব্যাপারটা আমি ক্লারিফাই করতে পারছি না, একটু কাইন্ডলি ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, অথবা গ্যাজেটের সাথে একটু যোগাযোগ রাখতে পারেন, কারণ এই ডিভাইস মাত্রই ঢুকছে, দাম এমন থাকবে না শিওর। একটু যোগাযোগ রেখে আপনারা আপডেটেড প্রাইসগুলো জেনে নেওয়ার ট্রাই করবেন। বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল ছিল, ডিজাইন অ্যাজ ইউজুয়াল, তেমন কোনো নতুন তো আমি দেখছি না, কালারটাতে নতুন নতুন দেখছি। ভাই এই ক্যামেরা শেপটা এখন চেঞ্জ করা উচিত। iQOOর এই যে এই ডিজাইনটা, এই প্যাটার্নটা খুবই কমন, এই মানে কেন একটু ডিফারেন্ট কিছু তো করা যায়, একটু নতুনত্ব আনা উচিত এখন, যেহেতু ওরা খুব ঘন ঘন ফোন লঞ্চ করে, একই ফোন একই রকম দেখতে দেখতে ভালো লাগে না আর কি। এনিওয়ে, রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, তবে এটা একটা একদম গ্লাস টাইপের একটা ভাইব দেয়। আর একটা দারুণ ব্যাপার হলো এটার উপরে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস, মানে বসে একদমই দেখা যায় না বললে আর কি, খুব ভালোভাবে নোটিস করলে আপনি দেখতে পাবেন। এই কালারটা যথেষ্ট বোল্ড, তবে আরও কয়েকটা কালার ভ্যারিয়েন্টে ফোনটা পাওয়া যাচ্ছে। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের ডিভাইস, যেখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, তবে আইআর ব্লাস্টার সেন্সর কিন্তু এতেও আছে। থাকছে ন্যানো সিম সাপোর্টেড এই ডিভাইসটাতে IP65 এর রেটিং আছে। IP65টা একটু কম মনে হবে এরকম সময় দাঁড়িয়ে, এখনকার দিনে আমরা আর একটু বেটার কিছু দেখিয়ে IP688 দিলে পরে আরও বেটার হতো আর কি। এমনিতে ফোনটা যথেষ্ট স্লিম হলেও একটু ভারী লাগবে না কেন? এর মাঝে 7620 mAh এর ব্যাটারি আছে। চিন্তা করা যায় ব্যাটারি কোন দিকে যাচ্ছে। 8000 আপনারা কয়েকদিনের মধ্যে পাবেন। ফোনটার ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, যথেষ্ট বড় সাইজের এই প্যানেলটা, টোটালি ফ্ল্যাট প্যানেল, অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, এই সমস্ত ব্যাপারগুলো নোটিস করেন। 144 হার্টজ রয়েছে এখানে, 1 বিলিয়ন কালার সাপোর্ট, এবং এটা 4400 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। এই ব্যাপারটা আপনারা জানেন, এটা একটা 108 মেগাপিক্সেল মোডের মতো একটা ব্যবস্থা আর কি, মানে নাম্বার গেম। তবে সত্যি বলতে এটা ব্রাইটনেস যথেষ্ট ভালো, মানে ইনডোরে যেমনটা ভালোভাবে দেখা যাচ্ছে, একদম ডিরেক্ট সানলাইটও স্ট্রাগল ফ্রি এটা আপনি ব্যবহার করতে পারবেন। এখন ওই ডিরেক্ট সানলাইট তো আর আপনি গিয়ে ভিডিও দেখবেন না, আবার ছবি তুলতেও ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না। এটার চিন বেজেল কিন্তু খুবই ন্যারো, একদম সিমেট্রিক্যাল, ইভেন খুবই ন্যারো বলা যায়। ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন আপনাদের কাছে ভালো লাগবে, একটু ভাইব্রেন্ট টাইপের কালার দেয়, একেবারে একুরেটের দিকে থাকে না, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করছে আর কি। তবে সত্যি বলতে কি, এই ব্যাপারটা আমি আবারও এখানে বলছি, এই ফোনটা আপনার কাছে একটু ভারীই লাগবে। মানে হবে কি, আপনি যখন একটা ভারী জিনিস ধরেন, আপনি এটাও ফিল করতে চান যে ভারী জিনিস একটু মোটাসোটা হতে হবে, বাট এটা চিকন জায়গায় বেশ ভারী লাগতে পারে আপনাদের কাছে, যেটা আমার কাছে লাগছে আর কি। আচ্ছা, কোথায় ছিলাম? ডিসপ্লেতে টাচ রেসপন্স ভালো আছে, 144 হার্টজও দেখলাম পুশ করে, তবে সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে 120 হার্টজ পর্যন্ত করছে অ্যাপের ক্ষেত্রে, আবার 90 হার্টজ আমি পেয়েছি, তবে আপনি 144 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ পাবেন। এখন পর্যন্ত ডিসপ্লেতে আমি কোনো ধরনের টিন্ট দেখছি না, আর ফোনটাতে তো আসলে ওইভাবে হেভি হিট জেনারেট করার মতো কোনো প্রেশার দেওয়া হয় নাই, সেক্ষেত্রে বলতে পারতাম যে সামনের দিকটা কতটা গরম হয়। নর্মালি যতটুকু অন্তত দেখতে গিয়ে যতটুকু গরম হচ্ছিল, রিয়ার প্যানেলের তুলনায় এইখানটা একটু গরম বেশি মনে হচ্ছিল আর কি। তারপরেও দেখা যাক, এই বিষয়গুলো নিয়ে আরও জানা যাবে, ইনডেপথে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, এখানে কিন্তু আপনারা অরিজিনোএস পেয়ে যাচ্ছেন, অরিজিনোএস 5 এবং অ্যান্ড্রয়েড 15 রয়েছে। আর এটার স্টোরেজ টাইপ UFS 4.1, এটা র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায় 12 এবং 16, আর সেই সাথে 256 এবং 512 GB রয়েছে। প্রসেসর হিসেবে থাকছে মিরাটেক ডাইমেনসিটি 8400, যা মূলত 4 nm একটি প্রসেসর, এবং এই প্রসেসরটা যথেষ্ট কেপেবল যখন কিনা আপনি হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে এসে কিনছেন, বা 35K অ্যারাউন্ডে এরকম জায়গায় কিনলে পরে মোটামুটি ঠিকঠাকই আছে বলা যায়। আপনারা তো খেয়াল করছেন, অ্যারাউন্ড 40K এর মধ্যে অনেক ভালো প্রসেসরযুক্ত ডিভাইস কিন্তু এখন পাওয়া যায় মার্কেটে। আগে এতটা ভালো চিপ মাঝে আর কি দেখা যেত না, গত 2 বছর আগে, কিন্তু রিসেন্টলি যথেষ্ট ভালো প্রসেসরযুক্ত স্মার্টফোন এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, ভালো দিক। আমাদের টেস্টিংয়ে দেখলাম আন্তর্জাতিক স্কোর আসছে 15,63,961, যেটা ডিসেন্ট জায়গায় আছে অবশ্যই। ডে টু ডে লাইফের পারফরমেন্সের জন্য বা একটু হেভি পারফরমেন্সের জন্য কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট ভালো, আপনাকে একেবারে হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের মতো একটা রেজাল্ট দিতে পারবে, যেটা এই ডিভাইসটাও দিচ্ছিল। ইউআই এর ক্ষেত্রে আমরা ওই যে ভিভোর যে কি বলে ফন্টাচ, আর এদিকে অরিজিনোএস, এই দুটোর মাঝে একটু তফাৎ দেখি। অরিজিনোএসটা একটু ভারী লাগে, একটু
একটু হয়তো বা অ্যানিমেশনের কারণে আপনার কাছে ডিলে লাগতে পারে, তবে এটা জাস্ট সাইড বাই সাইড ধরলেই রেগুলার ইউসেজে এই ব্যাপারগুলো নোটিসেবল না কিন্তু। তাছাড়া এই ফোনটা মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দিচ্ছে, অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারেই ফাস্টার, যেটা আমরা সাধারণত ফ্ল্যাগশিপ বা সেমি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখতে পাই, এখানেও কিন্তু ওরকম রেজাল্টেই ডেলিভার করছে। আর নর্মাল ইউসেজে এটা কিন্তু গরম হচ্ছে না, যদিও বা এই ফোন এখন পর্যন্ত ওই হেভি লেভেলের ইউজ হয় নাই, মাত্র 2 দিন আমাদের কাছে সেরকমভাবে ব্যবহার করা হয়নি, তারপরও যতটুকু আমরা দেখেছি তাতে আমাদের কাছে ভালো লাগছে। তবে সত্যি বলতে কি জানেন, এই 2-3 দিনের অভিজ্ঞতার উপরে বেস করে কোনো কিছু ডিসিশন মেক করা উচিত না বা কিনে ফেলাও ঠিক না, কারণ এই যে একটা ফোন মোটামুটি 10-15 দিনও আসলে হয় না, আরেকটু বেশি সময় নিয়ে ব্যবহার করে তারপর অভিজ্ঞতাগুলো শেয়ার করা উচিত। যে কারণে আমরা এখন কি করি, ইনিশিয়াল একটা ইমপ্রেশন দেই এবং তারপরে প্রায় মাসখানেক পরে গিয়ে আপনাদের কাছে একটা রিভিউ তুলে ধরি, এতে করে বোঝা যায় ফোনের অবস্থা আসলে কী। কারণ আপনি যখন একটু টাইম ব্যবহার করবেন, ক্যাশ মেমোরি জমা হয়ে যায়, আরও অনেক ব্যাপার স্যাপার আছে, ছবি তোলা হয় অনেক, ফোনের উপরে প্রেশার পড়ে, তখন গিয়ে অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া যায়। তো আমার মনে হয় আপনার হাতে সময় থাকলে একটু ওয়েট করতে পারেন। ইনিশিয়ালি আমরা একটু গেম প্লে করে দেখছিলাম, আবার আপনারা এটাও খুব ভালো করে জানেন মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 এটা কিন্তু হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের প্রসেসর হিসেবে গেমিং একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে, যে রেজাল্টটা আমরা এখানে লক্ষ্য করছি। অবশ্যই স্মুথ রেজাল্ট দিচ্ছে এবং গেমিংয়ের জন্য চয়েস করার মতো রেজাল্ট বলেই আমার কাছে মনে হচ্ছে। তবে আমরা আরও একটু দীর্ঘক্ষণ প্লে করে দেখতে চাই, বেশ কিছু আলাদা আলাদা গেম টাইমও দেখতে চাই, লং টাইমে গিয়ে কী রেজাল্ট দেয় সেগুলো না হয় জানানো যেতে পারে। এখন পর্যন্ত আমরা দেখছিলাম হাইয়েস্ট ফ্রেম রেটেও এটা আসলে খুব একটা ফ্ল্যাকচুয়েট করছে না আর কি। ক্যামেরাতে এসে আমার কাছে একটু কমতি লেগেছে এর সেটআপে, বিশেষ করে যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার তো রয়েছে, ওআইএস থাকছে এখানে, বাট পরবর্তী শুটারটা অনলি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আসলে এই ফোনটা হতে পারে কোনো পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস বা গেমারদেরকে টার্গেট করে আসছে, ওকে ফাইন, আমি মেনে নিচ্ছি। দেন অ্যাগেইন এখানে আমরা ক্যামেরাতে আরেকটু বেটার কিছু আশা করছিলাম, রাইট? যেমন সেটা একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড হলেও ভালো, অথবা একটা টেলিফটো থাকলে তো কোনো কথাই ছিল না। আমার তো এখন মনে হয় আলট্রা ওয়াইডের চাইতেও টেলিফটো বেশি মানুষ খুঁজে, সেরকম কিছু থাকলেই বরং এই সেটআপটা আরও বেশি কাজের হতো। আর এটার যে মেইন শুটার, ওটা দিয়ে ইনিশিয়াল তো আমরা ছবি তুলছিলাম, সেই ছবিতে ওই যে iQOOর একটু নিজস্ব টোন আছে, ওটা লক্ষ্য করা যায়, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করছে, আবার হেভি এক্সপোজার ব্যালেন্স করতেও একটু হিমশিম খায়, এটা যা মনে হলো। কিছু ছবিতে আমার কাছে একটু ওয়াশড আউট টাইপেরও লাগছিল, কালার একুরেসিতে একেবারে একুরেট মনে হয়নি, আর লো লাইটের দিকে একটু স্ট্রাগল করে। ইভেন এটা লো লাইট পারফরমেন্স আর একটু বেটার আমি আশা করছিলাম। তবে যারা ভাবছেন এটাতে আলাদা কোনো টেলিফটো নেই, আমি কি পোর্ট্রেট মোডে একটু ওই আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবো, তাদের জন্য সুখবর হলো এটাতে আপনারা 1x, 1.5x অ্যান্ড 2x এ পোর্ট্রেট তুলতে পারবেন। তবে হাইয়েস্ট ফোকাল লেন্থে আপনি কিন্তু একটু সফট ছবি পাবেন, মানে সেক্ষেত্রে তো আসলে ডিজিটালি জুম করে আপনার প্রসেস ছবি দেওয়া ট্রাই করে, তো একটু সফট মনে হয় আর কি। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 fps এই ডিভাইস আছে। স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, লাউড এবং ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারে এইটা। অন্যদিকে এই ফোনটাতে কিন্তু বিশাল বড় ব্যাটারি আছে, 7620 mAh এর, এবং আমরা বেশ কিছু ডিভাইস এরকম 7500 এর আশেপাশে পাচ্ছি রিসেন্টলি। এটা তো বড় ব্যাটারি, এত বড় ব্যাটারিটাকে চার্জ করার জন্য রয়েছে কিন্তু 90 ওয়াটের চার্জার, এবং ওরা ক্লেম করছে মোটামুটি আপনি 1 ঘন্টার নিচে এটাকে ফুল চার্জ করতে পারবেন। আমরা অবশ্যই টেস্ট করে জানাবো 1 ঘন্টা লাগে নাকি তার কম লাগে। ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে, এটা অ্যাকুরেট রেজাল্ট দেয়, পানিটানি হাতে লেগে গেলে অনেক সময় একটু মিসম্যাচ করতে পারে বা ঘামিয়ে গেলে একটু টাইম নিতে পারে আর কি। এই ফোনটার কয়েকটা জিনিস আমার কাছে ইনিশিয়ালি ভালো লেগেছে, বেশ বোল্ড একটা কালার, এটা দেখতে ভালো লাগতেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। দ্বিতীয়ত এটার ব্যাটারিটা অনেক বড়, এত বড় ব্যাটারি দিয়েও ফোনটাকে যথেষ্ট স্লিম রাখার ওরা ট্রাই করছে, এটা খুবই সুন্দর একটা ব্যাপার ছিল। যেখানে আমরা রেডমি টার্বো 4 প্রো ওটাতে দেখছি 7520 মনে হয় ব্যাটারি রয়েছে, বাট ওইটা কিন্তু এর থেকে থিকনেস অনেক বেশি, সেই জায়গায় ওরা থিকনেস অনেক কমাতে পারছে। আর এটার ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগবেই, মানে ডিসপ্লেটা দেখা মাত্রই ভালো লাগার মতো এরকম একটা ডিসপ্লে, এই বিশেষ করে এর ইমার্সিভ ভিউটা আর কি, ওইটা ভালো লাগে। আর এটার পারফরমেন্সটা ভালো পাবেন। ক্যামেরাতে কমতি আছে, যেটা আমি বললাম, ক্যামেরা সেটআপেই তো কমতি আছে। তো দেখা যাক, এই ফোনের দাম আশা করছি কমলে পরে ওই ক্যামেরার যে ঘাটতি ওইটা হয়তো আপনাদের কাছে আর মনে হবে না, তখন গিয়ে বেশ ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ আপনার কাছে মনে হতে পারে। আর খুব শীঘ্রই এইটার প্রোটাও আসবে, ওইটার ভিডিও আপনারা পাবেন ডেফিনেটলি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।